আপনার লিকুইডিটি তো এখানেই হয়ে গেছে, এই ক্যান্ডেলটা হয়ে গেছে অ্যাঙ্গেল ফিং পেলেন, ঠিক আছে। এরপর যখনই এখানে একটা বড় ক্যান্ডেল পাবেন, এই ক্যান্ডেলটা আপনার বুকের প্যালপিটেশন বাড়িয়ে দিবে, তারপরে এই ক্যান্ডেল হলো, তারপরে এই ক্যান্ডেল হলো, তারপরে মার্কেট নিচে পড়বে। এটা আমার জন্য স্বাভাবিক, কিন্তু আপনার জন্য স্বাভাবিক হবে না। কারণ কি দেখুন, এক্সাক্ট 50% দেখুন ডোজি প্লাস অ্যাঙ্গেল ফিং হয়েছে, হ্যাঁ 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 হ্যাঁ, প্লাস হচ্ছে এখানে উইকটা অ্যাঙ্গেল ফিং পেলেন 50% জন্য আবার শর্ট। প্রফিটের এটা টিপিটা দিই না, মানে টিপিটা কত না দিতে পারে দেখে। না, টিপি দিয়ে রাখবেন, এটা আমি আপনাকে বলছি, এটা মারাত্মক একটা জিনিস। কারণ আমি আপনাকে বলছি, অনেক সময় দেখবেন আপনার টিপিতে যাবে, আপনার পোর্টফোলিওতে 5,000 টাকা প্রফিট শো করবে, হঠাৎ করে নিচে নামবে, তারপরে 2,000 টাকা শো করছে, আপনার ভিতরে আসবে কি যে আচ্ছা ঠিক আছে এবার 5,000 টাকা গেলে আমি কেটে নেবো, কিন্তু বিষয় হচ্ছে 2,000 টাকা নিচে চলে আসে, এটা -5,000 হয়ে যায়। এই হ্যাঁ জিনিসটা দাদা আমি এখানে একটু প্রশ্ন করি দাদা। বলুন বলুন। আমরা কি ওই যে লাইনটা টেনে নেব, ওই লাইনের উপরে ভেঙে যখন নিচে নামবে ওইখানে আমাদের কাছাকাছি অ্যাঙ্গেল ফিং থাকলে আমরা নিতে পারবো? হ্যাঁ নিতে পারবেন, কিন্তু এখানে সবকিছু দেখতে হবে। ধরুন লাস্ট ক্লাসটা যেটা আপনাদেরকে এক্সট্রা দিয়েছিলাম, সেটা আপনারা দেখেছেন? জি স্যার দেখেছি। আর আপনার যত ক্লাস আছে ক্লাসের সবগুলা ভিডিওই দেখছি। বিশেষ মানে মনে হয় 72টার মতো ভিডিও আছে, সবগুলাই দেখা শেষ, নোট করে রাখছি। তো মোটামুটি ব্যাক টেস্টিং করছেন আপনি? জি স্যার ব্যাক টেস্টিং করছি। আমি তো স্যার ফরেক্স করি। ফরেক্স মনে করেন যে আপনার বিশেষ করে লিকুইডিটি আর হচ্ছে কারণ ইমব্যালেন্স, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা, তো ওইটা স্যার ফরেক্সে স্যার মানে মারাত্মক লেভেলের কাজ করে। মানে ওইটা স্যার যে যদি একটু লং টার্মে কাজ করে, বিশেষ করে 30 মিনিট সুন্দর করে। আর এছাড়াও স্যার আমি এর আগে হচ্ছে এলটিসি মানে পরশুদিন একটা ট্রেড নিলাম লিকুইডিটির উপরে দেখে। তো আমি ক্রিপ্টোতে স্যার একটু কম ট্রেড করি মাঝে, যখন মানে যেগুলো একদম পারফেক্ট মানে কনফার্ম হয় ওইগুলা শুধু। আর তাছাড়া ধরেন ব্যাক টেস্ট আপনি ইউরো ইউএসডি রেগুলারই করি, প্লাস ট্রেডও নিই। না, ইউরো ইউএসডি তে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ আর লিকুইডিটি ফাটাফাটি মারাত্মক। দরকার পড়লে আজকে ইউরো ইউএসডি তে দেখিয়ে দিব, ফাটাফাটি কাজ করে। জি স্যার ওটা দেখলাম, মানে মানে একদম মার্কেট পয়েন্ট টু পয়েন্ট নড়াচড়া করে। একদম একদম একদম। আর ফরেক্সে তো এইটুকু একটা মুভ মানে বিশাল প্রফিট। হ্যাঁ বিশাল। ওইটা ধরে নিলেই হয়ে গেল। এবার মার্কেট কোথায় উপরে যাচ্ছে নিচে যাচ্ছে দেখার দরকার নেই, জাস্ট এখান থেকে এই এতটুকু গেল ফরেক্সে, এটাই অনেক। আপনি এখানে চার্ট দেখে যাচ্ছেন এই যে এখানে লিকুইডিটি পেয়ে গেছি, হাফ এন আওয়ার এখানে লিকুইডিটি পেয়ে, ঠিক আছে, এই যে এখানে লিকুইডিটি পেয়ে, বেশ মজার বিষয়। এবার দেখুন একটা জিনিস দেখবেন, এখানে হচ্ছে লিকুইডিটি পেয়ে গেছে। এবার বিষয়টা হচ্ছে কি, আপনার লিকুইডিটি তো এখানেই হয়ে গেছে, এই ক্যান্ডেলটা হয়ে গেছে অ্যাঙ্গেল ফিং পেলেন, ঠিক আছে। এরপর যখনই এখানে একটা বড় ক্যান্ডেল পাবেন, আপনি তো স্টপ লস দিয়ে উড়িয়ে চলে যাবেন। ইনগালফ হওয়ার পরে ওই যে রেড ক্যান্ডেলটা ইনগালফ হলো, তখন অ্যাঙ্গেল হলো, হ্যাঁ আপনি শর্ট করে দেবেন, এবার যখন এই জায়গায় ধরুন একটা বড় ক্যান্ডেল তৈরি হলো, যেহেতু আপনি ডেমোতে কাজ করছেন, এই ক্যান্ডেলটা আপনার বুকের প্যালপিটেশন বাড়িয়ে দিবে, তারপরে এই ক্যান্ডেল হলো, তারপরে এই ক্যান্ডেল হলো, তারপরে মার্কেট নিচে পড়লো। এটা আমার জন্য স্বাভাবিক, কিন্তু আপনার জন্য স্বাভাবিক হবে না। কারণ কি, এখানে যেমনি জুয়েল রানা ব্যাক টেস্টিং করতে যে হয়তো ও জানে যে লিকুইডিটিরও হয়তো লিকুইডিটি হয়ে যায়, জুয়েল রানা জানো? জি স্যার মাঝে মধ্যে হয়ে যায়। তো আমরা সুতরাং কি করি জানেন, স্টপ লস কোথায় রাখি বলুন তো? আগের সুইং এর উপরে, হ্যাঁ এখানে রাখি। এত দূর আমাকে এই স্টপ লসটা রাখতে হবে, কারণ লিকুইডিটি হওয়ার চান্স আছে। এবার বিষয় হচ্ছে, ধরুন একটা জিনিস দেখবেন যে এখানে লিকুইডিটি হলো ভালো কথা, কিন্তু আমি তো একটা জিনিস জানি, ফেয়ার ভ্যালু গ্যাপ পড়িয়েছিলাম। ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট একবার পরে, তারপর কি করে, অনেক কিছুই আছে, কিন্তু সংক্ষেপে একটা কথা বলি, সেটা হচ্ছে 2017 সালে প্রথম বিটকয়েন কিনি একটা কারণে, পরবর্তী মার্কেট থেকে বের হয়ে যাই, ফ্রিল্যান্সিং করি, এখনো ফ্রিল্যান্সিং করতেছি। 2021 সালে প্রথম, পরবর্তীতে মার্কেটে আসি, তখন থেকে আজ পর্যন্ত শুধু লসেই আছি। কি নাই মার্কেটে সব শিখছি, আইসিটি যা আছে সব শিখছি, কিন্তু পেশেন্ট এবং মার্কেটে কেন হচ্ছে কেন হবে না এই জিনিসটা বুঝতে পারছি না। এবং আর একটা সমস্যা ছিল, আমার যে প্রশ্নগুলো আমি কাউকে করার পাই নাই, প্রশ্ন করার মতো কাউকে পাই নাই। তো কিছুদিন আগে একটা ব্যক্তিকে খুঁজে পাইছি অনলাইনে, সে আমার 12,000-13,000 টাকা মেরে দিছে আইসিটি শেখানোর কথা বলে। এখন আপনার তারপর আমি আপনার ভিডিও পাইছি, কয়েকটা ভিডিও দেখছি, বেশি না কয়েকটা ভিডিও দেখছি, কয়েকটা লাইভ ক্লাসের যে রেকর্ডেড ভিডিওগুলো আছে ছোট ছোট, ওইগুলো দেখলাম। তারপর মনে হলো যে না, ভাইয়ের কাছে শিখতে হবে। যখন আমি ক্লাস করা শুরু করলাম, আমি আজকে বুঝতে পারি যে মার্কেট কেন হবে কেন হবে না, এখানে কেন কাজ করতেছে, ব্যাকএন্ডের সিনে কি চলতেছে, এটা বুঝতে পারি, লজিকটা বুঝতে পারেন। হ্যাঁ, মার্কেটের খুঁটিনাটি বিষয় সবকিছু বুঝতে পারি। আমি আশা করি যে আমি ব্যাক টেস্ট করলে, লাইভ টেস্ট করলে, ফরওয়ার্ড টেস্ট করলে আমি ভালো কিছু করতে পারবো। এবং আপনি যেভাবে শিখেলেন দাদা, এইভাবে আমার মনে হয় না আশেপাশে কেউ এইভাবে বোঝায়, আমার জানা মতো কেউ নেই। কোর্স করে কেউ মানে ভালো না হলে সুনাম করবে না কোনোদিন। না সে তো 100 বার। এবার যদি নিচে নামে, কোন জায়গায় নামবে বলুন। আচ্ছা, এই যে ক্যান্ডেল গুলো যে তৈরি করে, এই ক্যান্ডেল তৈরি করলে কি করে, এই ক্যান্ডেল তৈরি করলে কি করে বলুন। হ্যাঁ, এই ধরনের ক্যান্ডেল তৈরি হয়েছে মানে কি,
তাই না? এবার যদি নিচে আসে কোন জায়গায় থেকে ফার্স্ট বাউন্স করবে বলুন? এই দেখুন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখানে কি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা? তো বাস এই এত দূর আসবে বা এত দূর আসবে, এখান থেকে বাউন্স করবে, বাউন্স করে আবার এই জায়গায় এসে রিজেকশন নিয়ে ফের নিচে আসবে, তারপরে উপরে যাবে। তো হয়তো হালকা পরে এটা অ্যাভয়েড করে উপরে চলে যেতে পারে, বুঝতে পারছেন? এ উপরে চলে যাচ্ছে, তাহলে কিন্তু বুঝতে পারছেন না? হ্যাঁ, তো এখানে পুরো কনসেপ্ট এখন ফেয়ার ভ্যালু গ্যাপের আছে, প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপের বাঁ দিকেও আপনার কি আছে? ব্রেকার ব্লক। তো এটা হচ্ছে একটা বিশাল স্ট্রং জোন, তাই না? হ্যাঁ, এই জোনটা স্ট্রং জোন। আমি তো ভাবছিলাম কালকেই হয়তো পড়বে, তো বাবা এ তো দেখছি হচ্ছে খেলতে খেলতে আবার উপরে চলে গেল, লিকুইডিটি নিয়ে আবার নিচে আসছে। এবার এখানেও একটা কি ক্যান্ডেল তৈরি করেছে? ইনস্টিটিউশন ক্যান্ডেল। তো মোটামুটি এর নিচে এসে তারপরে উপরে। স্যার আপনার কি বলবো, মানে আপনার ইউটিউবের ভিডিও দেখতেছি আমি ধরেন 6 মাস আগের থেকে। প্রথম যখন ওই যে একটা লিকুইডিটির একটা ভিডিও আপনার ইউটিউব থেকে ডিলিট হয়ে যায়, তখন থেকে আপনার ভিডিওগুলো আমি দেখি। স্যার আমি 2020 থেকে মানে ফরেক্স মার্কেটে আসি। আপনার এসপি ধরেন অর্ডার ব্লক, এডুকেশন ব্লক, টিটিসি, ইমব্যালেন্স, তারপর হচ্ছে এসএসপি ডাইভারশন, আইসিটি মিটিগেশন ব্লক, এগুলো নিয়ে মোটামুটি ইউটিউবে ভিডিও দেখছি, প্লাস অনেক কোর্সও করছি। আপনার কাছে আসার পরে আসলে মার্কেটের যে বিহাইন্ড দ্য সিন, মার্কেটে কোন ইমব্যালেন্স কাজ করবে, কখন লিকুইডিটি সুইপ হবে। আপনি বিটকয়েনে আমার এই ক্লাসের প্রথম দিন আপনি বলছিলেন যে বিটকয়েন 80 যাবে, 80,000-এ যাবে। আর আপনার মূলত হচ্ছে স্যার আপনার ওই যে কোয়াজিমোটোর ভিডিওটা দেখার পরে আপনার কোর্সে জয়েন করা আমার মেন উদ্দেশ্য। আমি এতদিন ক্লাস শিখতে আমি ভুল শিখি বা আমি প্রপারলি শিখতে পারিনি। আমি আপনার কাছে আসার পরে এখন বুঝতে পারছি স্যার আপনার এইখানে কি আমি পেলাম। এটা যদি আমাকে লাখ টাকা দিয়ে যদি আমি প্রথমে হয়তো এসএমসির অনেক কিছু জানি, আমি কি শিখবো বা কি পাবো, আসার পরে বুঝতে পারছি স্যার আপনার এখানে কি আছে। না অ্যাকচুয়ালি আমার কোর্স এসএমসি নয়, মানে এসএমসির মতন অনেকটা, কিন্তু বিষয় হচ্ছে আমি যখন আমি খুঁজে বের, এই যে আপনাকে যে ট্রাফিক সিগন্যাল বলি, অ্যাঙ্গেল, এগুলো তো এসএমসির পার্ট নয়। কোথায় এসে আটকাবে, কোন উইকেট টাচ করবে, এগুলো এসএমসির পার্ট নয়। তারপরে ক্যান্ডেল স্টিকের যে বিষয়গুলো, এগুলো এসএমসির পার্ট নয়। বিষয় হচ্ছে এই জিনিসটা আমি নিজের মতন করেই বার করেছি, প্রচন্ড ধাক্কা খেয়ে কিরকম করে বের করেছি আমি জানি। পরে আমি জানতে পাই যে কিছু কিছু জিনিস এসএমসির সাথে রিলেটেড। কিন্তু স্যার এসএমসি স্যার প্রপারলি তাও যদি একদম যদি এসএমসির সব কনসেপ্টও জানে, তারপর আমি তো যাতে একটু বা আই থিংক এ বুকসে আসলে লস করতেছি আমার মতো। আমি অনেক খুঁজেছি ইউটিউবে বা বিভিন্ন কোর্সে, ধরেন আপনার তারপর আমার আরো কয়েকজন বিভিন্ন জায়গায় ঘুরছে। আর একটা মেন বিষয় সেটা হচ্ছে স্যার আপনি যে এখানে আমাদের মাত্র মনে হয় 10 জন স্টুডেন্ট আমাদের প্রশ্ন করতেছেন, আপনি নিজে মানে ডাইরেক্ট কথা বলছেন, এই জিনিসটা সব চাইতে মানে নিজের মতো করে শেখাচ্ছেন, মানে এটা কোনো জায়গায় স্যার পাই না। আর এই জন্য স্যার সুজয় স্যারকে তার ধন্যবাদ। স্যার যদি ইউটিউব চ্যানেল যদি না করাইতো তাহলে হয়তো স্যার আপনার সাথে সাক্ষাৎ হইতো না, আর হয়তো এরকম খালি কোর্স করে যেতাম কোনোদিন। এখন স্যার বুঝতে পারি ইনস্টিটিউশনাল লেভেলে ওরা কিভাবে ট্রেড করে, এই জিনিসটা আপনি ধরাই দিয়েছেন। আপাতত এতটুকু কনফিডেন্স হয়ে গেছে যে মার্কেটে লস হবে কিন্তু ব্যালেন্স ওয়াইপ আউট হবে। হ্যাঁ, না ঠিক আছে, মানে আপনি বলছেন আমি কন্টিনিউ করি পড়ানো, তাই তো? অবশ্যই স্যার, আপনার স্যার কোর্স স্যার 50,000-ও করেন, তারপর আমি মনে করব স্যার এটা ভ্যালু মানে প্রচুর ভ্যালু। এখানে আপনি অ্যাঙ্গেল ফিং পাচ্ছেন শর্ট। এবার দেখুন আবার দেখাচ্ছি আপনাকে, এই যে নিচে পড়লো, এবার উপরে গেলে আপনার লেটেস্ট হচ্ছে ক্যান্ডেল কোনটা? এটা। হ্যাঁ, ঠিক আছে, এটাকে কি করবেন, এরকম জোন করে ক্রিয়েট করে রাখুন। ঠিক আছে, দেখুন 50% দেখুন ডোজি প্লাস অ্যাঙ্গেল ফিং হয়েছে। হ্যাঁ, তো বাস এবার হচ্ছে ওয়েট করুন, এখানে কোনো ব্রেকডাউন দিয়েছে, এই এর লোয়ার সুইং কি এটা দেয়নি। এবার হচ্ছে এখানে ব্রেকডাউন দিয়েছে, ঠিক আছে। এবার দেখুন আপনি এখানে টেনে রাখুন, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, ওটাই দেখতে পাচ্ছেন। প্লাস হচ্ছে এখানে উইকটা অ্যাঙ্গেল ফিং পেলেন 50% জন্য আবার শর্ট। এবার দেখুন আমার মার্ক করা আছে স্যার। হ্যাঁ, ল্যাপটপে ডিস্টার্ব করতেছে, আমি আবার মোবাইল থেকে। হ্যাঁ ঠিক আছে, দেখুন এখানে এখনো টাচ করেনি, ঠিক আছে। তো প্রবাবিলিটি বেশি অনেক হাই যে আবার এখানে আসবে, লিকুইডিটি নিয়ে হয়তো নিচে পড়বে, তাই এখানে ডোজি কালারের ক্যান্ডেল তৈরি করছে। এই উইকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টাচ করেনি এখনো ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু আছে, ভালো করে দেখুন। হ্যাঁ আছে স্যার, আছে আমার মার্ক করা আছে। হ্যাঁ, তো এখানে যখন আবার কিছু একটা ঘটাবে, বাস এসব জায়গার মধ্যে কম এই যে এখানে আপনি ভাবলেন ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, উইকে যদি এখানে টাচ করে, মানে এই ওয়েট করবেন যে এত দূর যেন কমসে কম মার্কেটটা আসবে, বুঝতে পারলেন? আরেকবার বলেন স্যার। যে কোর্স এটা অসম্ভব সুন্দর। আমি সবসময় মানে ইউটিউবে ভিডিও দেখতাম, ওর ভিডিও দেখতাম যে মার্কেটে এখানে বাই করছে, ওখানে বাই করছে, এখানে সেল করছে, তো কেউ যে আসলে বিহাইন্ড দ্য সিন কি হয় এটা কেউ বলে, মানে সব একটা আন্দাজের উপরেই ট্রেড করে। আমি চাচ্ছিলাম যে চার্ট দেখে আসলে কি করে এটা ট্রেড নেওয়া, এটা পাস করে। তো আপনার ভিডিওটা দেখে আমি প্রথম বুঝতে পারলাম যে আসলে অন্য কিছু দেখতে হয় না, চার্ট দিয়েই সবকিছু বোঝা যায়।
তো আপনার যে ভিডিও ছিল ইউটিউবে বলেন বা আপনার কোর্সে যেগুলো আপনি শিখাইছেন এগুলো আসলে আমি বলতে পারি যে কেউ কোথাও কোনোদিন পাবেন না। আপনি যা শিখাইছেন এটা আসলেই অসম্ভব সুন্দর। থ্যাংক ইউ। না না ঠিক আছে, আশীর্বাদ করবেন যে আপনার সব সময় আছে, সব সময় আছে। লেভেলে যেতে পারি। আপনারা ব্যাক টেস্টিং করতে থাকুন, আরো মার্কেটে অনেক হিডেন সিক্রেট খুঁজে পাবেন। আমি এখনো ব্যাক টেস্টিং করি, আমি বারবার বলি, কারণ এখনো হয়তো আমি অনেক কিছু সিক্রেট জানতে পারছি না। আমি যত ব্যাক টেস্টিং করি আরো ভিতরে ঢুকি। সেটাই আপনাদেরকেও বলছি যে আপনারাও ব্যাক টেস্টিং করুন, আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। ব্যাক টেস্টিংই হচ্ছে, হ্যাঁ বলুন বলুন। যে আপনি যে এই জিনিসগুলা আসলে নিজের থেকে যে বের করছেন, যেভাবে বের করছেন, এই জিনিসটা যদি আমাদের কাছে একটু শেয়ার করতেন যে আমরাও কিভাবে আরো নিজে থেকে আসলে এটাকে আরো বের করতে পারি। দেখুন একটা জিনিস আপনাকে বলছি, আমি যখন শুরুতে ট্রেডিং করেছি ভাই, আমিও অনেক টাকা হারাই পরিষ্কার করে, কিন্তু পরবর্তীকালে আমারও মনে হয়েছে যে না, লোক টাকা কামাচ্ছে, 5% কামাচ্ছে মানে কামাচ্ছে, রুলস কি আছে। আগে আমারও ছিল যে ভাই মানে 1 লাখ টাকা লাগালাম, তো এখান থেকে হয়তো 50,000 কামাবো, 3 মাসে 1 লাখ করে নিবো, 4 মাসে এই করে নিবো, বাড়ি কিনে নিবো, গাড়ি কিনে নিবো। কিন্তু আসলে এটা না, এটা পেশেন্সের জিনিস। তখন আমি না এই ছোট ছোট ট্রেড মানে তখন আমি খুঁজে পাই, আচ্ছা খুঁজতে যে আমি তখন অল্প অল্প টাকা লাগাতাম। দেখুন ডেমোতে না কিচ্ছু করতে পারবেন না, সাইকোলজি স্যার ফেল হয় না, আপনি হ্যাঁ ওটা আসবে না। তো আমি এই ছোট ছোট যেই টার্গেট গুলো আপনাকে বললাম, ওই ছোট ছোট টার্গেট নেওয়া শুরু করলাম। তারপরে যখন ব্যাক টেস্টিং করা শুরু করলাম, আমার এরকম দিন গেছে, বাড়িতে বিয়ে চলছে দাদা, আমি ব্যাক টেস্টিং করছি কম্পিউটার। আমার বিয়ে না মানে আমি দেখেছি, হ্যাঁ এদিকে বিয়ে হয়ে বিদায় হয়ে গেছে, আমি ব্যাক টেস্টিং করছি, এরকম দিন গেছে, মানে আমি পাগল হয়ে গেছিলাম। কিন্তু হ্যাঁ একটা জিনিস আছে, আপনি যেই জিনিসে খাটবেন মার্কেট আপনাকে রিওয়ার্ড দেবে। তো আমি ওই জিনিসগুলোই খুঁজে খুঁজে পেয়েছি যে মার্কেট যাচ্ছে, কারণ দেখুন হিস্ট্রি সব সময় একই কাজ করে, একটু আলাদা হয়তো একটু আলাদা। তো এখানে যদি হচ্ছে মার্কেটে আমি যদি দেখছি যে হ্যাঁ মার্কেট এখানে ব্রেকডাউন করলো, তো দেখি তো কোন জায়গা থেকে আবার পড়বে, তো দেখি যে লিকুইডিটি নিয়ে আবার পড়ে গেল, অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, আমি তো আগে এগুলোকে গ্যাপ বলতাম। যখন আমি কোনো ইউটিউব চ্যানেল দেখেছিলাম একটা, তখন আমি বুঝতে পারলাম যা বাবা এই জিনিসগুলো আমি খুঁজে বের করলাম, আর এই জিনিসগুলো তো আগে থাকতেই মার্কেটে আছে। ফের পরে বুঝলাম যে না, এর থেকেও ডিফারেন্স জিনিস আমারটা আছে। এবার আমিও এটারও একটা নাম দিব, কি নাম দিব ভগবান জানে, তার একটা নাম দেন। আমি ভাবছি কিছু একটা নাম দেবো, কি নাম দিব জানি না। তো এটা দাদা একদিনে হয়নি, পরিষ্কার কথা, এটা একদিন 1 বছরও হয়নি, প্রচুর। আমি 2008 সাল থেকে এই মার্কেটে আছি। এই মার্কেটে আমি সিএ স্টুডেন্ট ছিলাম, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বুঝলেন। তো এই মার্কেটটা আমি মানে আমি করেই নিয়েছিলাম যে একে আমি হাতের মুঠোয় কোনো রকম করবো। তো এখন যে আছে এই এতটুকু এসছে, এটাকে মুঠি আরো করতে হবে, আর কিছুই না। আরো অনেক জিনিস আছে, আরো অনেক জিনিস শেখার আছে এখানে, প্রত্যেকদিন কিছু না কিছু দাদা শেখার আছে। তাই সবাইকে বলি ব্যাক টেস্টিং করুন। আমি তো বলবো যে এই ব্যাক টেস্টিং ওয়ার্ডটাই হচ্ছে মানে আগে তো লোক কেউ করতেও না আর কেউ বলতেও না করতে। আমি কেন বলি, হ্যাঁ জানেই না, বেশিরভাগ মানুষ বোঝেই না, অনেকেই বোঝে না। এখন বর্তমানে ইউটিউব হয়ে এতটাই সহজলভ্য ভিডিও হয়ে গেছে যে এখানে টাকা লাগালে মনে করে ডাবল না হবে না। কারণ কি দাদা, আমি যেই জিনিস পাইনি, আমি কষ্ট করে শিখেছি এই জিনিস, আমি কেন রাখি না 10 জনের বেশি? কারণ আমার শিখতে টাইম লেগেছে, তো আমারও শিখাতে টাইম লাগবে। আমি চেলেই এখন জানেন, আমি যদি আজকে বলে দেই না আপনার 100টা স্টুডেন্ট আসতে কোনো অসুবিধা হবে না, এই এতক্ষণে যে কতগুলো মেসেজ চলে এসছে, একটা ভিডিও ছেড়েছি, কিন্তু দাদা নেই না, খুব বেছে বেছে নেই যে আপনি কতদিন ট্রেডিং করছেন, আপনি কি জানেন না জানেন। তারপরে কারণ আমি জানি যে কনসেপ্ট বোঝাবো, একটা বিগিনার ছেলে এসে এখানে কিচ্ছু বুঝতে পারবে না, সব মাথার উপর দিক দিয়ে চলে যাবে। ছেলে মানে এত বিগিনার স্টুডেন্ট আছে দাদা, আমি আপনাকে বোঝাতে পারবো না, এত আছে। আমি ছেলে 1 মাসে 150 স্টুডেন্ট ঢুকিয়ে পড়িয়ে দিতে পারি। আমার ট্রেডিংও করতে হবে না, এখানে যা 150 স্টুডেন্ট আমার 10-15 লাখ টাকা চলে আসবে। স্যার আমাদের দেশে এরকম হয়, কোর্স মানে ওরা খালি কোর্স বিজনেস। আমাদের দেশে তো দাদা ট্রেডিং এর নামে ওই কোর্স ব্যবসা করে আর কি। না এই জিনিস আমি করবো না দাদা, কারণ আমি খেটে শিখেছি, আমি জানি এই জিনিসটা কি। আর দেখুন এমনিতে লোকের লস হচ্ছে, আরো লস করিয়ে তো লাভ নেই না। নিজের ঘর চালানোর ওই টাকা থাকে না, কারোর মারা টাকা কোনোদিন থাকে না, এটা জেনে রাখবেন। ঠিক আছে, ওটাতে টাচ করছে মনে হয় স্যার। না না করেছে, এখানে আছে বলে টাচ করেছে। দেখুন একটা এখানে আছে বলে টাচ করেছে, আর কিছু। স্যার ওই এন্ট্রিটা আমার ছিল স্যার, ওটা আজকে সাইকোলজির কারণে আমি করতে পারি, নাইলে বিশাল ওই পুরোটা পাইতাম স্যার আমি আজকে। ঠিক আছে, আপনি 5 মিনিটেও যদি এই সুইং লো, ধরুন আপনি 5 মিনিটে ট্রেড করছেন, ঠিক আছে, তাও যদি আপনি এই সুইং লো সুইং হাই আপনি করা শুরু করবেন, তাও আপনি কাজ করতে পারবেন। বুঝছি স্যার, আমি 5 মিনিট করি না স্যার, 5 মিনিট ভালো লাগে না স্যার। না যাই হোক, আমি বলছি আপনাকে যাকে। ঠিক আছে, আরেকজন কে ছিল হাবিবুর। বিষয় হচ্ছে কি, যারা নতুন তাদের হচ্ছে ওই যে ক্যান্ডেলের ওঠানামা দেখলেই আর ফোমো কাজ করে, এই মনে হয় নিচে চলে না, নতুন তো করলে চাপ আছে না, নতুন লোক করলেই চাপ আছে, মানুষ হোল্ড করতে পারে না। হ্যাঁ স্যার এটার জন্য বললাম না আমি আজকে এটা পারি নাই স্যার।
বিশাল পুরোটাই গেছে বিশাল gap। তাহলে এখানে মনে হয় কি যে ট্রেড নিয়ে স্টপ লস এসএল দিয়ে একদম মার্কেট থেকে দূরে থাকা হ্যাঁ। ভালো নাকি? না 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 না, ব্যাপার হচ্ছে কি আমি আপনাকে বলছি, যদি আপনাকে ট্রেড নিতে হয় না, ছোট অ্যামাউন্টের ধরুন ট্রেড নিলেন, তো আপনি ট্রেড নিয়ে এসএল লাগান, টার্গেট লাগান, এটাকে বন্ধ করে দিন। এটা যতক্ষণ খোলা থাকবে আপনার মাথা খারাপ করে দেবে। Right, right. আমাদের এখন কিছু হয় না, আমরা ইমোশনাল লেস লোক, টাকা আসলেও কিছু হয় না, টাকা গেলেও কিছু হয় না। স্যার আমি আরেকটা কাজ করি স্যার, হুম। একটু মাঝখান দিয়ে স্যার আমি এসএলটা দিই, বাট প্রফিটের এটা টিপিটা দিই না, মানে টিপিটা কত না দিতে পারে দেখে। না, টিপি দিয়ে রাখবেন, দুইটা এটা আমি different। আপনাকে বলছি, এটা মারাত্মক একটা জিনিস। কারণ আমি আপনাকে বলছি, অনেক সময় দেখবেন আপনার টিপিতে যাবে, আপনার পোর্টফোলিওতে 5,000 টাকা প্রফিট শো করবে, হঠাৎ করে নিচে নামবে, তারপরে 2,000 টাকা শো করছে, আপনার ভিতরে আসবে কি যে আচ্ছা ঠিক আছে এবার 5,000 টাকা গেলে আমি কেটে নেবো, কিন্তু বিষয় হচ্ছে 2,000 টাকা নিচে চলে আসে, এটা -5,000 হয়ে যায়। হ্যাঁ এরকম হয়তো স্যার। এই জিনিসটা করবেন না, টিপি প্রথমে দেবেন, যেই জিনিস আপনার দরকারই নেই, আপনি যেটা ভাবছেন মাথায় না রেখে সিস্টেমে দিন, জি জি বাস। ঠিক আছে। মেন হচ্ছে আপনার প্রফিটটাকে বুক করা, আর কিছু না। দাদা আমি কোর্স করছিলাম যেটা, সেটাও কিন্তু 100-র উপরে ছিল। আচ্ছা। আমাদের দেশেরই একজন 100-র উপরে ছিল, সেটাই হুম। ওই 80 জন 90 জন 75 জন এভাবে হতেছে দাদা। এরকম বড় বড় না, যদি দাদা। গ্রুপে কোর্স করে তাহলে এখানে প্রশ্ন করার সুযোগ পাওয়া যায় না। এই যেমন দাদার সাথে কোর্স করলাম, কথা বলি, সমস্যা হলে একটা প্রশ্ন করি, সে উত্তর দেয়। তো এরকম অন্যান্য ব্যাস এইভাবে সুযোগ হয় না। সুযোগ থাকে না কখনোই। এটা হচ্ছে একটা প্রশ্ন স্যার, মানে উল্টা পাল্টা বুঝাই দেওয়া, যেরকম অনেকেই আছে স্যার একটা বিষয় না দাদা, আপনি এখানে এসেছেন সঠিক জিনিস নিয়ে যাবেন। দেখুন দাদা, আমারও তো, আপনি তো দেখছেন ব্যাচ চলছে, আমি তো চেলেই একটা ব্যাচের মধ্যেই 50 জনকে ঢুকিয়ে দেবো, মানে 30-35 জনকে একটা ব্যাচের মধ্যেই ঢুকিয়ে দিলাম, করিয়ে দিতে পারি। কিন্তু এই যে কথাটা বলছেন, এই কথাটা তো বলতে পারবেন না। আর এই যদি আমি যদি নাই, আচ্ছা আমাকে একটা কথা বলুন, সবাইকে বলেছিলাম না 8খানা মাস্টার ভিডিও দেখবেন, ব্যাক টেস্টিং রিপোর্ট দেবেন, তারপরে যে আপনার ব্যাচ ক্রিয়েট হবে, স্যার এই জিনিসটা কে করায়? কেউ করায় না। এবার আপনারা বুঝতে পারছেন যে ব্যাক টেস্টিংটা কেন আমি করতে বলেছিলাম? জি স্যার আমি কনফিডেন্স ওই রিপোর্ট দেখে আমি এটা তো বুঝতে পারি না কে কত জলে আছে। আমার উদ্দেশ্য থাকলে কিছুই না, আপনি টাকা Absolutely. পেমেন্ট, হ্যাঁ আমার যদি উদ্দেশ্য এরকম থাকে, জাস্ট আপনাদেরকে জয়েন করাবো, ট্রাফিক সিগন্যাল বোঝাবো, ভলিউমটা, এই যে ভলিউমের কনসেপ্ট আপনি দেখান তো কোন বইতে লেখা আছে। স্যার ভলিউম সেটা স্যার আপনি দেখাইছেন, ওইটা স্যার মনে করেন যে কোথাও কোথাও নেই দাদা, পাবেন আপনার যে কনসেপ্ট জানেই না মনে হয়। এটা কোথাও নেই। বলছি তো কোন বইতে, ওয়ার্ল্ডের কোন বইতে লেখা হবে না এই ট্রাফিক সিগন্যাল কোন জায়গার থেকে এক্স্যাক্ট, এই দেখুন জি স্যার একদম। এই জিনিস কোথাও পাবেন না। আর এই জিনিস শিখতে গেলে টাইম লাগবে। আমি ওই 50 জন ব্যাচ করে দিলাম আর তারপরে আমি গড়গড় করে বলে দিচ্ছি, ওটা হয় না। মনে করুন আমি যখন পড়াই, কাউকে না কাউকে বলি একজন মাইক খুলে রাখবেন, না শুনলে আমিও বুঝতে পারি না কে বুঝছে না বুঝছে। এখানে প্রচুর কাজ করে, প্রচুর। এই দেখুন গেল ব্রেক করেছে। হ্যাঁ হ্যাঁ করেছে দাদা। এখানে মানে নিউজের জন্য ভোলাটিলিটি হইছে। ও হতে পারে। এখানেও আপনি 5 মিনিটে যাবেন, দেখবেন যে অ্যাঙ্গেল পিং করে মার্কেট উপরে গেছে। এবার উপরে গেছে তো এখানে কি আছে, এই ক্যান্ডেল গুলো কি করে? দাদা আমি একটু এখানে একটা প্রশ্ন করি দাদা। বলুন। এই যে আপনি যে দাগটা দিচ্ছেন দাদা, আমরা তো উপরে সুইং তো আপনার ভেঙে নিচে আসছে, আমরা কি ওই যে লাইনটা টেনে নেব দাদা, ওই লাইনের উপরে ভেঙে যখন নিচে নামবে, ওইখানে আমাদের কাছাকাছি অ্যাঙ্গেল পিং থাকলে আমরা নিতে পারবো? হ্যাঁ নিতে পারবেন, কিন্তু এখানে সবকিছু দেখতে হবে। ধরুন হ্যাঁ। একটা জিনিস দেখুন, এটা কোন দিন আছে, 15 ডিসেম্বর, ঠিক আছে। এখানে আপনি হাফ এন আওয়ারে দেখলেন, এখানে একটা হরিজেন্টাল লাইন ড্র করলেন, ঠিক আছে। এবার ধরুন ডিসেম্বর মাস আসবে কিনা জানি না, তাও আমি একবার চেষ্টা করছি। ধরুন আপনি 5 মিনিটে গেলেন, ঠিক আছে, এসছে। দেখুন দাদা এখানে পেয়েছেন কিছু তো কিছু রোজে প্লাস অ্যাঙ্গেল পিং হ্যাঁ, 50% যাবে, আপনার এন্ট্রি হবে। বাস টার্গেট কত দূর রাখবেন, টার্গেট লিকুইডিটি টু লিকুইডিটি, এত দূর রাখার দরকার নেই। এই যে বাফারটা দরকার নেই লিকুইডিটিতে, আপনি এত দূর টার্গেট রাখুন, মোর দ্যান এনাফ। এগুলো যদি ক্যাচ, মানে এগুলো ক্যাচ করার চেষ্টা একটু কম করলেই ভালো, বুঝতে পারলেন? হ্যাঁ এটা আপনার শিওর শট, এটা কিন্তু আপনার এই এখান থেকে এই এত দূর কিন্তু আপনার শিওর শট না। ওকে, স্যার লেভেল টু লেভেল ট্রেড করতে হ্যাঁ লেভেল টু লেভেল ট্রেড করুন, ওটা অনেক বেশি বেটার। দাদা নিচে তো আরেকটা আবার পাওয়া যাচ্ছে তাই না? কোথায়? নিচে দাদা এই যে এই নিচে এই যে যে নিচে একটা তো পাওয়া গেছে দাদা হ্যাঁ, এখানে। এই যে হ্যাঁ ওই যে হ্যাঁ, হ্যাঁ। 50% আসে না দাদা, এটা একটা ব্যাপার কিন্তু আমি অনেক জায়গায় আপনি রেকর্ডিং দেখুন, দেখবেন কেন আসেনি বলো। ক্যান্ডেল ক্লোজ দিছে এই জুয়েল ভাই বা কেউ একজন বলো যে এটার 50% কেন আসেনি। তার ভিতরে লাস্টের যে আপনার স্যার এই জিনিসগুলো আমি শুরু থেকে বলি, আমি ইউটিউবে কত বিভিন্ন ভিডিও দেখছিলাম, হঠাৎ করে আপনার ওই জিনিসটা আসলে ট্রেড টু গেট বাংলা দেখলাম, ওই বিভিন্ন ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক থেকে নিয়ে আমি প্রথম প্রফিটও করছি স্যার। ইনসাইড বার আমি প্রফিটও করছি স্যার। তারপর ওগুলো আমি লিখছি, খাতায় লিখছি। আপনি কি বলছেন, প্রায় 12টা পয়েন্ট লিখছি, 12টা করে ভিডিও দেখি দেখলাম, চিন্তা করলাম এখন আমি আপনার সাথে করবো, কন্ট্যাক্ট করে ওখানে নাম্বার দিতেছেন, কন্ট্যাক্ট করে আমি ক্লাস করবো। মানে আপনি প্রফিটের টাকায় ক্লাস করে নিয়েছেন? না স্যার প্রফিট গুলো মাঝখান দিয়ে আমি আবার একটু লস করছি, যার জন্য সাইকোলজি নষ্ট হয়ে গেছে। এখন ওরকম ট্রেড করি না, মার্কেট অবজার্ভ করি। এই যে আজকে আপনি যেটা বললেন, উপরে গেলে গ্রিন ক্যান্ডেল উইক, নিচে গেলে রেড ক্যান্ডেল
ক্যান্ডেলের উইক এগুলো কনসিডার করতেই হবে না করলে আমি হবে না। গত কিছুদিন যাবত 2-3 সপ্তাহ হবে আমি এই জিনিসগুলো অবজার্ভ করতেছি মার্কেটে। শুধু আমি চার্টের দিকে তাকাই থাকি, কেন করতেছে, কিভাবে করতেছে, ক্যান্ডেলের সাইকোলজি গুলো চেষ্টা করতেছি শুধু। একদম দেন আমি ট্রেড গুলা হয়তো আর একটু 2-3টা বাড়াবো, কিন্তু এখন একদম কমাই দিছি। আগে মার্কেট দেখি, মার্কেট কি বলে, 100 বার। মার্কেটের ভাষাগুলো আমি বুঝি, এটা করার জন্য চিন্তা করতেছি। মার্কেটের সাথে আপনাকে কথা বলতে হবে, যদি কথা বলতে পারেন তো ভাই সব হয়ে যাবে, কথা না বলতে পারলে চাপ। ট্রেড প্রতিদিন পাবো, সমস্যা নাই, কিন্তু আমাকে আগে মার্কেট এবং ক্যান্ডেলের ভাষাগুলো বোঝা লাগবেই। এত সহজ নয়। হ্যাঁ। আমি আপনাকে একটা স্ক্রিনশট দিছিলাম, হুম। উপরে একটা গ্রিন ক্যান্ডেল, উপর উইক, কিন্তু পরবর্তী সাপোর্ট এরিয়াতে ওটা কেন আবার উপরে চলে যায়, ঠিক যতটুকু উইক ছিল অতটুকু পর্যন্ত ওটা যাবেই। ওই জিনিসগুলো আমি আপনাকে খুঁজে বের করে, মার্কেটের চার্ট থেকে খুঁজে বের করে স্ক্রিনশট দিছিলাম। আপনি বলছিলেন এই জিনিসটা যদি পান তাহলে সাপোর্ট হলে ভালো হয়, হ্যাঁ, এবং ওটা ভালো কাজও দেয় স্যার। কাজও দেয় না, যাকে এবং ঠিক সেটার জন্য আমার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ এখানে এমন কতগুলো ট্রিক্স বলেন স্যার, হ্যাক্স বলেন, শিখছি যেগুলো আমার খুব বাস্তবে কাজে দিচ্ছি, মানে আমার নিজের সাথে, নিজের অ্যানালিসিসের সাথে মিল করে নিচ্ছি আমি। না ঠিক আছে, আপনারা ভালো থাকুন, এটাই আমার চাই। তবে স্যার যোগাযোগ থাকবে, মেসেজ দিব আমি, হ্যাঁ, মাঝে মাঝে কল করবো স্যার। আরে করবেন, কোনো অসুবিধা নেই। আমার চক্ষু খুলে গেছে স্যার আপনার ক্লাসগুলো করে, বা আপনার ভিডিও প্রথম দেখেছি ইউটিউবে, সেখান থেকে আমি ইনফ্লুয়েন্সড হয়েছি যে আপনার এখানে এনরোল করব এবং ক্লাস করব। যেটা দেখলাম যে প্রাইস অ্যাকশন, আগে তো গ্রিন রেড খালি দেখতাম, কিন্তু কোনটা কি ভাষা বুঝতে পারতাম না। এখন এটার ভাষা বুঝতে পারি স্যার, একটা মানে ক্যান্ডেল চার্ট দেখলেই বুঝতে পারি যে এটা কোথা গিয়ে দেখা খাবে, আবার কোথা কত পর্যন্ত যাবে, এটা একটা মানে ধারণা হয়ে গেছে। আপনার সবগুলো ভিডিও দেখলে আশা করি আরো ক্লিয়ার হতে হয়ে যাবে। আর আমি ব্যাক টেস্টিং করতেছি, আপনাকে স্লিপের পাঠিয়েছি যে আমার বিগত ক্লাসগুলোর নোট প্লাস ব্যাক টেস্টিং এর রেজাল্ট, প্লাস আমি যে ব্যাক টেস্টিং এর চার্টটা কিন্তু এটা এতে পিডিএফ করছি, পিডিএফটা দিয়েছি। ঠিক আছে পাঠাবেন। যদি আপনি রিপ্লাই না পান না, টক করে আরেকবার মেসেজ করে দেবেন, বুঝলেন স্যার? না যাকে ভালো, আপনারও ভালো লাগলো আপনার ক্লাস। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, আপনি আরো উন্নতি করেন এই প্রফেশনে। আমাদের জন্য দোয়া করবেন, মানে আশীর্বাদ করবেন, আমরাও যাতে আপনার ধারে কাছে যেতে পারি। না 100 বার, আমি তো চাই আপনারা আমার থেকে উপরে চলে যান, পরিষ্কার কথা। আপনাদের ভালো হলে আমার ভালো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসলে আমি ইউটিউবে অনেক ভিডিও দিচ্ছি, হাজার ভিডিও। সর্বশেষ আপনার ভিডিও গুলো আমার এত ভালো লাগতো, তো কিভাবে আপনার সাথে যোগাযোগ করবো সেটা খুঁজে পাচ্ছিলাম না, কারণ এই ব্যাপারে তো আর কারোর সাথে শেয়ার করা যায় না, আর নাইও। পরে যাই হোক, খুঁজলাম, জানলাম যে কিভাবে কন্ট্যাক্ট করা যায়, পরে আপনার সাথে কন্ট্যাক্ট করলাম। সত্যিকারই আপনি যা শিখাইছেন, অন্য কোথাও এইভাবে শিখায় না। আমি আরেকটা কোর্স নিয়েছিলাম, আমার বাংলাদেশি আমার কাছেরই এলাকা, কিন্তু তেমন কিছুই আমি বুঝতে পারি নাই। ও ভালো জানে বলে, কিন্তু আসলে আমার কাছে তেমন ভালো মনে হয়নি। তো আপনাকে ভাবলাম যে আপনার একটা ইনিমো কোর্স নিমো, করে নিলাম। আসলে অন্যরকম সত্যিকার অর্থে, যদি এখনো আমার কিছু জায়গায় সামান্য আছে, কিন্তু আমি অনেক কিছু জানতে পারছি। আর আমার অনেক টাকা, দাদা আমি বুঝাতে পারবো না, আমি অনেক টাকা লস করছি এই মাসে। বাপরে। আপনার অসুবিধা হলে ডিরেক্ট মেসেজ করবেন, বুঝলেন? গ্রুপে না করে ডিরেক্ট মেসেজ করবেন। যদি কারোর কোনো রকম কোনো অসুবিধা হবে ডিরেক্ট মেসেজ করবেন। যদি আপনাদের মনে হয় এক্সট্রা ক্লাস নিতে হবে, ডিরেক্ট মেসেজ করবেন যে স্যার আমরা গ্রুপে আলোচনা করছি, কেউ একজন বলে দিলেন, ঠিক আছে? কেউ একজন বলে দিলেন। এবার এক্সট্রা ক্লাস যদি হয় সেগুলো কিন্তু দিনের বেলা হবে, ওগুলো কিন্তু রাত্রে হবে না, বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, এই জিনিসটাই আমি ব্যাক টেস্ট করে যদি কোথাও দেখি আমার কোনো সমস্যা আছে, তখন স্যার আপনার সাথে আবার যোগাযোগ করবেন, কোনো অসুবিধা নেই, করবেন। হ্যাঁ স্যার, কালকেও আমাদের সকালবেলা এক্সট্রা ক্লাস আছে। এক্সট্রা ক্লাস হয় সকালবেলা, ধরুন কারোর কিছু প্রবলেম হচ্ছে জানাবেন, সকালবেলা লিংক, এরকমই লিংক প্রোভাইড জাহিরুল্লাহকেই আমি করিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার, আপনাকে করছেন এক্সট্রা একটা ক্লাস করছেন, সেজন্য বলছি যদি কখনো স্যার মানে কোনো আটকায় যায় তাহলে আবার যোগাযোগ করবো স্যার। একদম কোনোদিন কোনো অসুবিধা নেই। আপনার 6 মাস শেষ হয়ে যাওয়ার পরও আপনি যোগাযোগ করবেন, কোনো অসুবিধা নেই। কোর্স নিয়ে স্যার আমি সত্যি গর্বিত যে আপনার মতন একজন না ঠিক আছে, সবসময় আছে, অসুবিধা কিছু। আমি অনেক খুশি হব দাদা আপনার সাথে ক্লাসগুলো করার জন্য। আমি দাদা আপনাকে একটু বলি, একটা মিনিট। আমি আপনার সাথে আমি একদিন কথা বলছিলাম, আমি মনে হয় রাত্র 9টা-10টার দিকে। ওই যে আমি বলছিলাম, আপনি আমাকে অনেকটা বলছিলেন যে কিভাবে যাবে এটা আপনার বুঝাবেন। আমি কিন্তু আপনার প্রায় সব ভিডিও দেখি, আপনার যে ইউটিউবের ভিডিও, সব ভিডিও। এবং আমি আপনার যে 8খানা যে ভিডিও পাঠিয়েছেন দাদা, এই 8খানা ভিডিও আমি প্রায় 70 পৃষ্ঠার একটা আমি জার্নাল তৈরি করে ফেলছি, যে আমি তো পাঠাবেন আমাকে। এটা আমি ভাবছি যে আপনাকে পাঠাবো। আমি একেবারে মানে আমি চাচ্ছি যে আমি আসলে একজন, ওই সময় বলছিলাম যে আমি একদিন ট্রেডার হবই, এরকম একটা প্রত্যাশা নিয়ে আসছি। অসুবিধা নেই। এখানে দেখুন ম্যাজিকটা কি হচ্ছে, কে যেন বলছিল, এক্সাক্ট ওই জায়গা থেকে ম্যাজিকটা হচ্ছে।
এই এতটুক যদি জানতেন এখান থেকে এই প্রফিটও অনেক। হ্যাঁ দাদা, ছোট্ট ছোট্ট। সেটাই। যাকে ঠিক আছে দাদা, ট্রেডার আপনি হবেন, অসুবিধা কিছু নেই। আমি ওটাই বললাম, আপনি একটু রেকর্ডিং গুলো দেখুন, আর তারপরে আপনি আজকে বা কালকের মধ্যে একটা মেসেজ করে রাখবেন, তো আপনাকে মার্ক করে রাখবো, বুঝলেন তো? নেক্সট ব্যাচ যখন হবে আপনাকে ইনরোল করিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে দাদা। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আমিও বাড়ি যাবো, 11:13 বাজে এখানে। ওকে দাদা, নমস্কার। ভালো থাকবেন। হ্যাঁ আদাব, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, গুড নাইট। আচ্ছা দাদা, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার।